জীবিকার একমাত্র সম্বল সাথে নিয়ে হাসপাতালে এসেছিলেন চিকিৎসা নিতে, কিন্তু ফিরে গিয়ে দেখলেন বাহনটি চুরি হয়ে গেছে। জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে চোর আতঙ্ক। কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাঙ্গণ থেকেই একের পর এক চুরি হচ্ছে ভ্যান, অটোরিকশা ও মোটরসাইকেল। রোগী কিংবা স্বজনরা চিকিৎসার জন্য হাসপাতালের ভেতরে গেলেই বাইরে রাখা যানবাহন উধাও হয়ে যাচ্ছে। নিরাপত্তার দায়িত্বে আনসার সদস্য থাকলেও যানবাহন রক্ষায় কার্যকর কোনো ব্যবস্থা না থাকায় ক্ষোভ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। আমার নাতি সম্পর্কে নাতি হয়, তার বটিতে পাও কাটে যাওয়ার পরে আমি কালাই হসপিটালে জরুরি বিভাগের সামনে ভ্যান রাখে আমার নাতিকে চিকিৎসার জন্য ভিতরে নিয়ে যায়। আমি আসছিলাম 2:20-এ, আর আমি আছি ভ্যানের করে 2:25-এ। আসার পরে আমি দেখি আমার ভ্যান নাই। এখন আমার ভ্যান কেন্দ্রে গেল, এখানে দুটা আনসার দাঁড়িয়ে আছিল, কিন্তু তাদের বলি তারা বলতে পারে না। এখন আমার ভ্যান 40-50 হাজার টাকা দামে একটা ভ্যান হারিয়ে গেছে। আমি গরিব মানুষ, আমি নিশ্চয় এই ভ্যান হারে যায়। এখন আমি কি করে খাবো? আমার এই বিচার কে করবে? স্থানীয়দের দাবি, দেশের অন্যান্য হাসপাতালের মতো এখানেও নিরাপত্তার দায়িত্বে রয়েছেন 10 জন আনসার সদস্য, কিন্তু তাদের উপস্থিতিতেও চুরি বন্ধ না হওয়ায় প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে। আমরা যে হাসপাতালে রোগী দেখতে আসি, আমাদের শখের মোটর সাইকেল হারায় যায়, অথবা যে ভ্যান নিয়ে আসবো, ভ্যান অটো হারায় যায়, তাহলে এই ড্রাইভারটা কে নিবে? এই যে গত 25 তারিখে আমার একটা ভাগ্যের দুর্ঘটনাবশত একটা সমস্যা হয়, হাসপাতাল নিয়ে আসছিলাম। নিয়ে আসার পরে এখানে ভ্যান রেখে জরুরি জায়গায় নিয়ে গেছি। গত 5 মিনিটের ব্যবধানে আমাদের ভ্যানটা যে হারায় গেছে। এই যে একটা গরিব মানুষ, এই ভ্যানের দায়টা কে নিবে? এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ আরও বেড়েছে। তবে এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি উপজেলা আনসার ও বিটিপি কর্মকর্তা মোহাম্মদ শরীফ হোসেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, পুরো হাসপাতাল সিসিটিভির আওতায় থাকলেও কিছু জায়গায় ক্যামেরার ঘাটতি রয়েছে। সেই দুর্বলতার সুযোগ নিয়েই ঘটছে এসব চুরি। আমাদের হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটা ভ্যান গাড়ি চুরি হয়ে গেছে। তো এই জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। তো আমাদের যেহেতু কোনো নিজস্ব গ্যারেজ ব্যবস্থাপনা নেই, এই জন্য আমাদের হাসপাতালে আগত যারা দর্শনার্থী থাকে এবং আমাদের যারা স্টাফ থাকে, তারা অনেক সময় মোটরসাইকেল বা যেগুলো নিয়ে আসে, আমরা বলি যে তারা যেন তাদের নিজস্ব তত্ত্বাবধানে ব্যবস্থা রাখে। আর আমাদের হাসপাতাল মোটামুটি পুরোটাই সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আমাদের সিসি ক্যামেরা একটু স্বল্পতা রয়েছে। দেখা যাক আমরা এই স্বল্পতাটুকু সামনের দিকে কতটুকু কাটাইতে পারি। এই ব্যাপারে আমার ইউটিপি মহাশয়ের সঙ্গে কথা বলে বাকি পরবর্তীতে পদক্ষেপ দিব। এদিকে পুলিশ বলছে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। কালাই হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি ভ্যান চুরি হয়েছে। উক্ত ভ্যান চুরির বিষয়ে আমরা একটা অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়ে তদন্ত অব্যাহত আছে। তদন্ত করব, আমরা বিস্তারিত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ইতিপূর্বে এই থানা এলাকায় 2-3টি ভ্যান চুরির ঘটনা সংবাদ থানায় এসেছে। আমরা 2টি ভ্যানের দায়িত্বে সক্ষম হয়েছি। উপজেলা প্রশাসনও দ্রুত বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন। কালাই উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি ভ্যান চুরি হওয়ার আমরা ঘটনা শুনেছি। সেখানে আমরা যেটা জানতে পারলাম যে এখানে কালাই আমাদের যে হসপিটাল, সেই হসপিটালে সিসিটিভি ক্যামেরার একটা সংকট আছে, এবং ওনাদের পক্ষ থেকে একটি গ্যারেজ নির্মাণের একটি দাবি আছে। তো আমি যেহেতু এখানে নতুন জয়েন করেছি বা নতুন দায়িত্বপ্রাপ্ত হয়েছি, আমরা এই বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করব। ওনাদের যদি আবেদনগুলো পাই, আমরা পৌরসভা বা আমাদের যে উপজেলা পরিষদের যে হন বা যেভাবে হয় বিধি মোতাবেক আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। চিকিৎসা নিতে এসে যদি হারাতে হয় জীবিকার একমাত্র সম্বল কিংবা শখের মোটরসাইকেল, তাহলে হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। তাই রোগী ও স্বজনদের দাবি নিরাপদ পরিবেশ নিশ্চিত করার।